তিন নম্বর হচ্ছে, তিন নম্বরটা বেশি অগ্রে আঘাত লাগছে, কোনো নেতা মানা যাবে না আমাকে ছাড়া। দেখছ এটা ক্যাসাল হবে কিনা? আমি যদি এই গ্রামে বলি কোনো নেতা মানা যাবে না এই গ্রামের আমাকে ছাড়া, তাহলে এই গ্রামের যে চেংটু মার্কা কিছু মাতব্বর আছে, সারা দেশে আছে না চেংটুরা, এই সারা দেশের চেংটুরাকে আমাকে ছাড়বে নাকি? বলবে মৌলবীর মাথা খারাপ হয়ে যায়, মাথাটা ঠিক করা লাগবে, কথা ঠিক না? তা কী দা ঠিক করবে বলেন? তারা কী দা ঠিক করে? হ্যাঁ, আর কইলাম না কী দা ঠিক করে? নূহ নবী 3 নম্বর দফা যেই বলেছে তখন থেকে কোরআন শুরু, তখন থেকে দুনিয়ার কোন নেতাকে মানা যাবে না, নেতা হিসেবে মানতে হবে নূহ নবীকে। সব নেতা বাতিল করো, এক নেতা খাড়া করো, তার নাম কি? যারা বলেন সব নেতা বাতিল করো, এক নেতা খাড়া করো, তার নাম কি? নূহ নবী। তা সব নেতা বাতিল করলে ওই নেতাগুলো কি বসে থাকবে? কেউ কি কারো আধিপত্য ছাড়বার চায় নাকি? দেখেন না, একই দল আধিপত্যের কারণে একই দলের 2 গ্রুপ হয়ে মারামারি করে মানুষ খুন করে ভালায়, কথা বলেন একবারে আছে? এই বাংলাদেশে এটা হয় কিনা? হ্যাঁ, কাউন্সিলের মধ্যে মারামারি, আধিপত্য নিয়ে মারামারি, তারপরে সিএনজি স্ট্যান্ড দখলে মারামারি, চাঁদাবাজির এলাকা নিয়ে মারামারি, ঠিক না? এমনকি 2 ফকিরও মারামারি লাগে যে এই এলাকা আমার আছে, তুই কোন ঠাকার কে? আমার কথা বোঝেননি? এটা আমার এলাকা দেখালিছি, 200 টাকা করে দিন এই নেতাক দেই, মানে নেতা আবার ফকিরের কাছে এলাকা বিক্রি করে দিচ্ছে, দিন 200, দিন কত? আমি ঢাকাতে আমার বাচ্চা এক ফকির করছি, তুমি প্রতি বাড়ি মাসে তোমাকে দেখি করছি এলাকা আমার ডাকা আছে, বাপুরে কাঙ্গারা ডাকলে করছে এলাকার নেতা আছে না? আসল কথা সত্যি করে ভাই, মরানা মানুষ আমি মিশা কথা কইস না, তোকল মরা লাগবে, যখন কইছি তোকল মরা লাগবে, আর আমি বলে মরানা মানুষ বলছে মৌলবীদের কাছে মিশা থাকা সমস্যা, আমি এই এলাকায় দেখে লিছি। তা কত করে? বলছে দিনে 200, দিনে কত? আমি বললাম ক্যাঙ্কা হয়? করছে 800-900 হয়। 200 দিয়ে আমি প্রতিদিন করছে না, কোন দিন ভালো ওইয়া কী করে মাকুসা কিছু লোক পাইলে 2-3 হাজারও হয়, মানে কিছু লোক না মনের দুঃখে খেয়ে করছে যে তখন ফোন করছে, বাবা আল্লাহ জান তোর মনের আশা পূরণ করে, এই কথা শুনে করছে হ্যাঁ একে দিলে কাম হবে মনে হয়। বললেন না, অনেক কিছু ব্যর্থ লোক থাকে না, যে এটা ব্যর্থ হয়েছে ওটা ব্যর্থ হয়েছে, কে কি ব্যাপারে ব্যর্থ কিছু লোক থাকে না, ব্যর্থ এরা 500 টাকা লোট ফরাসকে বেরকে দেখে, বাবা দোয়া করবেন, বাবাকে যা আল্লাহ জান তোর মনের মকসুদ পূরণ করে। আরে তোর দোয়া তেরই মকসুদ পূরণ হবে, তুই তো মকসুদ পূরণ হবে, তুই এখনো ভিক্ষার ধরে লেবে রাখছ, কথা বল না কে? সেদিন 2-3 হাজার হয় বলে ক্যাঙ্গা যায়, দিনে 200, দিনে কত? তাহলে বোঝা গেল এই দেশের একদল রাজনীতি আলারা ফকিরের কাছেও ব্যবসা করছে কিনা জোরে খন? এরাই বলে দেশের নেতা হবে। আরে ফকির পর্যন্ত আজকে নিরাপদ নেই, এদের কাছে চান্দা দিয়ে ভিক্ষা করা লাগে, কতক্ষণ না কে? কিছু কিছু ফকির বলে এলাকা জামায়াত দিয়ে দেয়, বেটিক বিয়া দিয়েছে তার যৌতুক হিসেবে এলাকা ছাড়া দেয়, তুই এলাকা আমার এলাকা থাক, এর ভিক্ষা করে তুই আমার বেটিক পালিস, আমি অন্য জায়গায় যাবো, এরকম আসে নাই যেরকম? ঢাকা দেখলে কারবার ভালো হয়। ভাইরা আমার, নূহ নবী যখন বলল কোনো নেতা মানা যাবে না, সব নেতা বাতিল করো, সব নেতা কি করো? ইরাকে সেই সময় যে সরকারটা ছিল, সরকারের সমস্ত নেতা কর্মী খেপে গেল, আর যারা বিরোধী দল ছিল তারাও খেপে গেল, সরকারও খেপছে, বিরোধী দলও, যে এই লোকের আন্দোলন যদি সারা ইরাকে সরে যায় তাহলে আমাদের সকলের মাতব্বরি শেষ হবে, নূহ নবী দেশের একমাত্র নেতা হবে। ইনি আবার কি বলতেছে? সব নেতাকে ফেলে দাও, এক নেতাকে খাড়া করো, সেই নেতার নাম কি? নূহ নবী। মারামারি শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন কিরকম মারামারি তাকে জানো তোমরা? ওয়ামাকারু মাকরান কুব্বারা, বলেন ওয়ামাকারু মাকরান কুব্বারা, তারা বড় মাপের একটা ষড়যন্ত্র করলো, সবচেয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র। আল্লাহ বলছেন মাকরান কুব্বারা, কাবিরুন মানে বড়, আর কুব্বার মানে বড়র বড়, অত বড় ষড়যন্ত্র হয় না, ভয়াবহ ষড়যন্ত্র। সেই ভয়াবহ ষড়যন্ত্র হলো নূহ নবী এবং তার দলীয় লোকদেরকে রাষ্ট্রদ্রোহ মামলা দিবে, সন্ত্রাসী আইনে তাদেরকে গ্রেপ্তার করবে। কি আইনে? ধরে কান সন্ত্রাসী আইনে গ্রেপ্তার করবে, রাষ্ট্রদ্রোহ মামলা দিবে। পুরা দলটাকে, নূহ নবী সহ পুরা দলটাকে হত্যা করে এই আন্দোলনকে তারা মাটি চাপা দিবে। কি দিবে?